বন্ধুরা, আমাদের উচিত সৎ পথে থেকে অল্প আয় হোক, কিন্তু সেটা যেন সৎ পথে আমাদের আয় হয়। অসৎ পথে কোনো কিছু লাভ করে বেশি দূর বয়ে নিয়ে যাওয়া যায় না। আমরা হয়তো মানুষজনদের ঠকাই, প্রতারণা করি, ভাবি যে কেউ তো আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু এটা ভুলে যাই নিচের লোকজন কেউ দেখুক আর না দেখুক, উপরে একজন আছে যিনি সব কিছুই দেখছেন। তার বিচার ঠিকই হয়, হয়তো একটু দেরিতে হয়, কিন্তু ঠিকই হয়। সেই জন্য আমাদের উচিত কাউকে প্রতারণা করে বা ঠকিয়ে কোনো কাজ না করা। আমাদের সমাজে মানুষজন ভাবে যে ও তো প্রতারণা করছে, ও তো অসৎ পথে বহুত আয় করছে, করে বড়লোক হচ্ছে, খুব ভালো আছে, উন্নতি হচ্ছে। কিন্তু এইসব মানুষদের ভালো করে দেখবেন, শেষ পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা যারা সৎ পথে থাকি, সৎ পথে চলি, তাদের জীবনেও বাধা বিপত্তি হয়তো বেশিই আসে, কিন্তু দেখবেন কোনো না কোনোভাবে সেই বাধা বিপত্তি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য ঠিকই আসে, বা আমরা নিজেরাই তার মোকাবিলা করতে পারি। কিন্তু যারা এইসব চরম সীমায় পৌঁছায়, অনেক এরকম উদাহরণ আছে, আমি সেটা বলতে চাই না। প্রচুর হয়তো ইনকাম করেছে, জীবনে নাম সুখ্যাতি অর্জন করেছে অসৎ উপায়ে, কিন্তু সেটা এক নিমেষে, এক মুহূর্তে শেষ হয়ে যায়। তাদের বাঁচানোর মতন কেউ থাকে না। তাই বলবো, আমাদের সমাজে আমাদের উচিত সমাজকে না পাল্টিয়ে আমাদের নিজেদেরকে পাল্টানো। আমরা নিজেরা যাতে সৎ পথে থাকি, কাউকে না ঠকাই। মানুষের চলার জন্য কিন্তু বেশি কিছু অর্থের প্রয়োজন হয় না। দেখবেন মানুষের সামান্যই কিছু খরচাপাতি হয়, আর যেটুখানি যে আপনি বাড়তি আয় করবেন সেটা হয়তো ব্যাংকেই রেখে দিতে হবে, সেটা কোনোই কাজে আসবে না। আর সাথে করে তো কিছুই যাবে না। খালি হাতে এসছি, আমরা খালি হাতেই যাব, সেখানে তো কিছু নিয়ে যেতে পারবো না। তাহলে কেন আমরা অসৎ উপায়ে নিজেদের কর্মফলটা খারাপ করব? আমাদের গীতায় বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যে কর্মটা ভালো করো, কর্ম অনুযায়ী তুমি জন্ম লাভ করবে। ওই জন্য আমাদের কর্মটাকে আমাদের ভালো করা উচিত। আমরা সাধারণ ঘরের বউরা বা মেয়েরা আমাদের মনের অভিব্যক্তির কথা আগে হয়তো কোনো জায়গায় বলতে পারতাম না, কাউকে বললে সে শুনতেও না, কিন্তু এখন এইসব ইউটিউব, ফেসবুক এসবের মাধ্যমে আমরা আমাদের মনের অভিব্যক্তির কথা তুলে ধরতে পারি। সেই কথাই আজকে আমি শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো বলবেন, আপনাদের কী অভিমত সেটাও জানাবেন। আমার হয়তো অনেক ভুল ত্রুটি হতেই পারে, আমি সাধারণ ঘরের বউ, সাধারণ একজন মেয়ে। এটা আমার মনের অভিব্যক্তি যে অসৎ কর্ম করে আজ পর্যন্ত কেউ চিরসুখী হয়নি। হয়তো সাময়িকভাবে কিছু সুখ পেয়েছে তারা, কিন্তু চিরসুখী কিন্তু হয়নি। সবাই ভালো থাকবেন, কমেন্টে জানাবেন আপনাদের অভিমত।